হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট শেয়ার করব এবং তার পাশাপাশি একটা টিজারের রিয়াকশন দেব। তো আপডেট তো দেব মেগাস্টার শাকিব খানকে নিয়ে, সেটা তো তোমরা থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো। কিন্তু যে টিজারটার রিয়াকশন দেবো সেটা হচ্ছে হাঁটি হাঁটি পা পা, রুক্মিণী মৈত্রর আপকামিং ছবি। যে ছবিটা প্রডিউস করছে সেলুলয়েড ফিল্মস, কিন্তু ছবিটা এসেছে, টিজার এসেছে কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে, যেটা আমাকে একটু অবাকই করেছে। মানে দেবদা এই ছবির টিজার নিজের ইউটিউব চ্যানেল থেকে আপলোড করছে। মানে কোথাও গিয়ে রুক্মিণী মৈত্রর যদি অন্যান্য প্রোডাকশন হাউসেও কাজ হয়, তাহলে সেটা কি আমরা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে অ্যাসোসিয়েট থাকতে দেখতে পারবো, জানি না, তবে এটা আমি বললাম। এবার যদি টিজারটার ব্যাপার আছে, তো টিজারটা 1 মিনিটের ডিউরেশন। টিজারটা যদি তোমরা খুব ভালো করে দেখো, কাইন্ড অফ আমরা বলতে পারি এটা একটা পিকু, বাংলার পিকু। মানে পিকুতে ইরফান খান, দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন, অনেকে আলোচনা করছে, কিন্তু টিজারটা দেখে কিন্তু সম্পূর্ণ আমি বলছি পিকুর ভাইবস দিচ্ছে। মানে কোথাও গিয়ে বাংলাতে পিকু দেখছি এটা আমরা বলতে পারি, বা রুক্মিণী মৈত্রর একটা প্রজাপতি আমরা দেখছি এটা আমরা বলতেই পারি। কারণ প্রজাপতির সময় বাবা ছেলের সম্পর্ক মিঠুন চক্রবর্তী দেব, এখানে বাবা মেয়ের সম্পর্ক চিরঞ্জিত চক্রবর্তী রুক্মিণী। কাইন্ড অফ তোমরা প্রজাপতি, পিকু এই ছবিগুলোর সাথে সিমিলারিটি পাবে। মানে তোমরা যদি দেখো, কমার্শিয়াল ছবির ক্ষেত্রে সব কিছু পার্সপেক্টিভ কিন্তু অনেক ক্ষেত্রে মেলে, কিন্তু ড্রামা ছবির ক্ষেত্রে আমার মনে হয় না এতটা মিল ভালো না ছবির ক্ষেত্রে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, জানি এটা অনেকের হয়তো খারাপ লাগবে এই ড্রগুলো টানার জন্য, কিন্তু দেখো অ্যাজ আ অডিয়েন্স যদি আমি, মানে রিভিউয়ারের কথা বাদ দিলাম, আমি একজন অডিয়েন্স হিসেবেও যদি টিজারটাকে দেখি, আমাকে তো কোথাও গিয়ে মনে করে দিচ্ছে পিকুর কথা, আমাকে তো কোথাও গিয়ে মনে করে দিচ্ছে প্রজাপতির কথা। এটা হচ্ছেই, এটা আমার অডিয়েন্স হিসেবে আমি 5-6বার টিজারটা দেখলাম, আমার এটাই ফিল দিচ্ছে কিন্তু যে প্রজাপতি বা পিকু। তো একটাই কথা, মিল থাকতেই পারে বা সিমিলার গল্প হতেই পারে, প্রেজেন্টেশনটা যেন ভালো হয়। কারণ এই ধরনের জিনিস আমাদেরকে প্রচুর কিছু দেবে এই আশা কিন্তু আমি রাখতে পারছি না। কারণ উইন্ডোজ এই যে ড্রামা জনরাতে এত ছবি বানিয়েছে না, এত ছবি বানিয়েছে, তারপর তোমার বাংলাতে হামেশাই এত ইমোশনাল ড্রামা, তোমার কমেডি নিয়ে এত এত আমরা ছবি দেখে ফেলেছি না, মানে সেই ছবি গুণে শেষ করা যাবে না। সেটা ওটিটি প্ল্যাটফর্মে হোক, সেটা বড় পর্দায় হোক, সেটা টেলিভিশনে হোক, সেটা ইউটিউবে শর্ট ফিল্ম হোক, আমরা এই জাতীয় কন্টেন্ট প্রচুর দেখে ফেলেছি। সুতরাং আমি একটা কথাই বলবো, পারফর্মারদের পারফরমেন্স খুব ভালো হতে হবে। আর রুক্মিণী মৈত্রর, আমার এটা বলতে খারাপ লাগলেও, এখানে রুক্মিণী মৈত্র প্রচণ্ড লাউড পারফর্ম করছে। মানে তার ক্যারেক্টারটা আমি জানি না এরকম নাকি, মানে সে প্রচণ্ড লাউড, মানে তার ক্যারেক্টারের মধ্যে একটা সেই লাউড ব্যাপারটা না, লাউড অ্যাক্টিং বলে, সেটা কিন্তু টিজারটার মধ্যে ভরপুর রয়েছে। এবং চিরঞ্জিত চক্রবর্তী, সে ডেফিনেটলি ভালো অভিনয় করেছে আমি বলবো, কিন্তু টিজারটা এক কথায় ডিসেন্ট হয়েছে। আমি বলবো না যে টিজারটা ছিটকে গেছি বা দারুণ কিছু আমাদেরকে দিচ্ছে, কারণ এই ধরনের জিনিস প্রচুর হয়ে গিয়েছে। তাই আমাদেরকে যদি দারুণ কিছু দিতে হয়, এই টিজারের মধ্যে এমন একটা ডায়লগ থাকতে হতো না যেটা আমাদের হার্ট, মানে মনে টাচ করতো, বা এমন একটা কোনো সংলাপ থাকতে হতো যেটা আমাদের সবসময় মনে পড়তো, এমন একটা সংলাপ। সেটা কিন্তু এই টিজারটার লেভেলে নেই। যে টিজারটাকে আলাদা করে মনে রাখবো বা টিজারটার কোনো এক্স ফ্যাক্টর আছে কিনা বলতে পারবো না। এবং লাস্টে পাপা তোমাকে আমি হারাতে চাই না, এই ধরনের কথা মানে অনেক ছবিতে আমরা শুনেছি। সুতরাং টিজার লেভেলে আলাদা করে যে আমাকে এক্সাইটমেন্ট দিতে পেরেছে এটা আমি কিন্তু বলতে পারবো না। আমাকে টিজার লেভেলে এটা, দেখো এই ছবিটার কথা আমি জানতেই পারতাম না যদি দেবদার টিজারটা না পোস্ট করতো, সত্যি বলছি। কারণ দেবদার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, নোটিফিকেশান ঢুকেছিল, সকালবেলাতেই দেখেছিলাম, তারপর কথা বলা হচ্ছিল না, এখন মনে হলো কথাটা বলি। তো টিজারটা আমার খুব একটা জমলো না, কোথাও গিয়ে পিকু, প্রজাপতি এই টাইপের ভাইবস দিচ্ছে, বা উইন্ডোজের যে ছবিগুলো তৈরি হয়, যে মাকে নিয়ে ছবি তৈরি হলো আমার বস, সবই তো একই ইমোশনাল জিনিস, বাবা মেয়ে, মা ছেলে, মা মেয়ে, মা ছেলে, বা বাবা মেয়ে, একই তো ড্র, একই জিনিস। আর কত একটু নতুন কিছু আসুক। আর আমি জানি না এই ধরনের ফ্যামিলি ড্রামা প্রতিটা প্রোডাকশন হাউস শুরু করলে, আফটার অল একটা মির্জার মতন ছবি, বা একটা খাদানের মতন একটা ছবি, বা একটা পাড়িয়ার মতন একটা ছবি, বা রক্তবীজ বহুরূপীর মতন একটা ছবি কে বানাবে আমি জানি না। এটা আমার পার্সোনালি মনে হলো, তাই জন্য বললাম। জানি অনেকের এটা তো এগ্রি করবে না, আমার সাথে কোনো অসুবিধা নেই, তোমাদের নিজস্ব মতামত থাকতেই পারে। এর পরবর্তীতে আমরা যদি মেগাস্টার শাকিব খানের আপডেটসে আসি, প্রথম আপডেটটা দেব আজকে থেকে
তানজিন তিশা সোলজার শুটিংয়ে যুক্ত হয়ে গেল এবং এটা একটা খুব ভালো খবর বলা যেতে পারে যে আজকে থেকে তানজিন তিশা কিন্তু সোলজার সিনেমাতে যুক্ত হয়ে গেল এবং এটা তোমাদেরকে এক্সক্লুসিভ আপডেট দিলাম। এবং তানজিন তিশা দেখা যাক তার চরিত্রটা সোলজারে কতটা ইম্পর্টেন্ট হয় এবং সোলজার ছবিটা আলটিমেটলি কীরকমভাবে আমাদেরকে মজা দিতে পারে, কারণ সোলজার ছবিটা কিন্তু ঈদে রিলিজ করছে না, ভালো করে কিন্তু মাথায় রেখো, ছবিটা কিন্তু ডিসেম্বরে রিলিজ করছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে সোলজার ছবির কিন্তু কন্টেন্ট মারাত্মক স্ট্রং। এবার দেখা যাক তানজিন তিশা তার চরিত্রটা কতটা ইম্পর্টেন্ট হয়, যেমন সাবিলা নূরের চরিত্রটা সেরকম গল্পে স্পেস পায়নি। দেখা যাক তানজিন তিশা তার চরিত্রটা সিনেমাতে কতক্ষণ থাকে, সে কতটা নিজের দিক থেকে ছবিটাকে পুল অফ করতে পারে, ক্যারেক্টারটাকে পুল অফ করতে পারে, সেটা একটা দেখার মতন ব্যাপার হবে। এর পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে সোলজার সেটে উপস্থিত হয়েছেন শাহিন সুমন ডিরেক্টর। তাহলে কি আমরা ডিরেক্টর শাহিন সুমন এবং মেগাস্টার শাকিব খানের নতুন ছবির কোনো ঘোষণা পেতে পারি? হয়তো সেটা কুরবানি ঈদে এলো, হতেই পারে, এরকম কিন্তু না হওয়ার কিন্তু কিছু নেই, কারণ শাহিন সুমন তিনিও কিন্তু একজন ভালো পরিচালক। এবার তার সাথে মেগাস্টার শাকিব খান যদি কোলাবোরেট করে, আমি তো মনে করব ভালো একটা কিছু হবে, একটা ভালো আউটপুট আমাদের সামনে আসবে। দেখা যাক কতটা কি হয়। তো এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য